السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহার পরে আবার সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঈদের পূর্বে আমরা ধারাবাহিকভাবে কাবার পথে শিরোনামে 3 জুমা আলোচনা করেছিলাম। এখন থেকে নতুন করে আরেকটি বিষয়কে নিয়ে আমরা যাত্রা শুরু করব, আর তা হচ্ছে সিলসিলাতুল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ফিতনা যুগে যুগে, প্রকাশ্য অপ্রকাশ্য। ফিতনা শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ আগুনে পুড়িয়ে ভেজাল মুক্ত করা, খাদ মুক্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মাঝে মধ্যে ফিতনায় ফেলে দেন, পরীক্ষা করেন। এই ফিতনা দুরকম হতে পারে। একটা হচ্ছে মুমিনদেরকে, নবীদেরকে, ওলিদেরকে পরীক্ষা করা হয় মূলত তাদের দরজা বুলন্দির জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়াউ। পরীক্ষার দিক থেকে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ। সুম্মাল আমসালু ফাল আমসাল। এরপরে ঈমানের বিবেচনায়, আল্লাহর সাথে সম্পর্কের বিবেচনায় যার মর্যাদা যেরকম সে অনুযায়ী পরীক্ষার সম্মুখীন হন। এটা হচ্ছে মুমিনদের জন্য। দ্বিতীয় আরেকটি পরীক্ষা হয় মূলত মানুষ যখন বিভ্রান্ত হয়, আল্লাহর পথ থেকে সরে যায়, তখন স্বর্ণ যেমন আগুনে পুড়িয়ে নিখাত করা হয়, এরকম পোড়ানো হয়। কথিত আছে, হালাকু খান যখন বাগদাদে আক্রমণ করলেন, মুসলিমদের লাশ দিয়ে, মাথা দিয়ে পিরামিড তৈরি করা হয়েছিল। দাজলা নদীর পানি কালো এবং লাল রং ধারণ করেছিল। কালো রং ধারণ করেছিল, বাগদাদের কিতাবগুলো পুড়িয়ে ছাই করে দাজলায় ফেলে দেওয়া হয়েছিল। লাল রং ধারণ করেছিল মুসলিমদের রক্তের বন্যায়। সে সময় হালাকু খানের মেয়ে রাস্তায় বের হয়েছিল দৃশ্য দেখার জন্য। কোন একজন আলেমকে সে পেয়ে গেল, বলল, তোমাদের নাকি একজন আল্লাহ আছেন, তোমাদের কোরআন বলে তিনি তোমাদের সাহায্য করেন, তিনি তোমাদের মাওলা। কই, তোমাদের কোরআন তো মিথ্যা, তিনি তোমাদের সাহায্য করেননি। হালাকু খানের মেয়ে বা তার কোনো একজন কাছের মহিলার প্রশ্ন শুনে আলেম সাহেব বলেছিলেন যে, দেখো, রাখালেরা তাদের সঙ্গে কিছু কুকুর রাখে, কুত্তা রাখে। বকরি মেষপাল যখন কিছু বিভ্রান্ত হয়ে যায়, এদিক সেদিক ছুটোছুটি করে, কুকুরেরা তখন তাদেরকে তাড়া করে আবার দলের ভিতরে ভিড়িয়ে দেয়। ঠিক তেমনি ভাবে যখন মুসলিম উম্মাহ দিক বিদিক দিশেহারা হয়ে যায়, আল্লাহর পথ থেকে দূরে চলে যায়, বিভ্রান্তির পথে চলে যায়, শিরিক বেদাতের পথে চলে যায়, অমুসলিমদের তরিকায় চলতে শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কিছু কুকুর লেলিয়ে দেন তাদেরকে পথে ফিরিয়ে আনার জন্য। আর সেই কুকুরগুলো হচ্ছে তোমরা। তোমাদেরকে আল্লাহ আমাদের পরে লেলিয়ে দিয়েছেন আমাদেরকে পথে ফিরিয়ে আনার জন্য। এরপরে আমরা যখন পথে এসে আবার আক্রমণ করব, তখন তোমাদেরকে মাটির গর্তের ভিতর থেকে খুঁজে বের করব। আমরাও দেখেছি যখন এ জাতি
বিভ্রান্তির বেড়াজালে আটকে গিয়েছিল, অনৈক্য তৈরি হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন একটা কুকুর পাঠিয়ে দিয়েছিলেন, তবে লেডি কুকুর। বুঝতে পারেন না কি বলেছি? একটা লেডি কুকুরকে লেলিয়ে দিয়েছিলেন এই জাতিকে ঐক্য করার জন্য। কিন্তু আবার দেখা যায় সেই জাতি ইতিহাসের পথ ভুলে গিয়ে নতুন করে আবার অনৈক্যের পথে দিশেহারা হয়ে চলছে। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা যুগে যুগে দিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা আনফাল 25 নম্বর আয়াত। তোমরা সেই ফিতনাকে ভয় করো, ওয়াত্তাকু ফিতনাতান, এমন ফিতনা যেই ফিতনা শুধুমাত্র তোমাদের মধ্যে যারা জালিম তাদেরকে স্পর্শ করবে না, বরং তার প্রভাব সকলকে গ্রাস করবে। ভালো মন্দ, ছোট বড়, বুড়ো মেয়ে লোক, সবগুলোকে গ্রাস করে থাকবে। আমরা লক্ষ্য করছি আজকে মুসলিম উম্মাহ সারা বিশ্বে নির্যাতিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবুহুম আযাবুন আলীম। সূরা নূর 63 নম্বর আয়াত। তোমরা ভয় করো, ভয় করা উচিত যারা আল্লাহর রাসূলের আদেশকে অমান্য করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের বিরুদ্ধে চলে, যারা সঠিক পথ থেকে বিভ্রান্ত হয়ে সেই বিভ্রান্ত মেষ পালের মতো যারা দিশেহারা হয়ে আছো, তাদের ভয় করা উচিত। তাদের উপরে কোনো ফিতনা এসে পড়ে অথবা তাদেরকে কোনো যন্ত্রণাদায়ক শাস্তি গ্রাস করে বসে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো সাবধান করেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। ওয়া নাবলুয়াকুম বিশাররি ওয়াল খায়র, আমি তোমাদেরকে মন্দ এবং ভালো জিনিস দিয়ে পরীক্ষা করব। বিপদ দিয়ে, কখনো সম্পদ দিয়ে, কখনো সম্পদ না দিয়ে, কখনো সন্তান দিয়ে, কখনো সন্তান না দিয়ে, কখনো সুস্থ রেখে, কখনো অসুস্থ রেখে বিভিন্নভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুম্মা ইলাইনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য সাবধান করেছেন, ফিতনা সম্পর্কে জানতে হবে। কারণ যদি আপনি ফিতনা সম্পর্কে না জানেন তাহলে বাঁচবেন কি করে? এজন্য মুসলিম বিশ্বের এখন যা সবচেয়ে বেশি জানা প্রয়োজন তা হচ্ছে ফিতনা কি জিনিস, কোন ফিতনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, কোন ফিতনা সম্পর্কে আল্লাহ রাসূল সাবধান করেছেন, এবং সেই সতর্কবাণী না মানলে পরে কি বিপদ আসতে পারে এ সম্পর্কে জানা জরুরি, যাতে করে এর থেকে মুক্তি লাভ করা যায়। যদি আমরা ফিতনাগুলো কি না জানি তাহলে আমাদের জন্য সেই পরিণতি আসবে যা এসেছিল বাগদাদে, যা এসেছিল স্পেনে। সেখান থেকে তাফসিরে কিতাব লেখা হয়েছিল, তাফসিরে কুরতুবী আমরা এখন পড়ি, তাফসির করি, কিন্তু সেই জায়গায় এখন আর সেই মসজিদগুলো সরব নেই। মসজিদগুলো দাঁড়িয়ে আছে, মিনারগুলো দাঁড়িয়ে আছে, তবে মসজিদ হিসাবে নয়, গির্জা হিসাবে। এখন আল-হামরা দুর্গ আছে ঠিক, কিন্তু মুসলিমদের কবজায় নেই, দখলে নেই। দিল্লি শাহী মসজিদ দাঁড়িয়ে আছে, কুতুব মিনার দাঁড়িয়ে আছে, লাল কেল্লা ঠিকই আছে, হায়দ্রাবাদের 4 মিনার এখন রাস্তায় দাঁড়িয়ে আছে। মুসলিমরা পরাজিত। এমনি ভাবে যুগে যুগে মুসলিমদের উপরে কুফফাররা আক্রমণ করেছে, মুসলিমরা তার মোকাবেলাও করেছে। আপনারা জানেন সালাহুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করেছিলেন, পুনরুদ্ধার করেছিলেন, কিন্তু বিষয়টা তার থেকে শুরু হয়ে নাই। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করার স্বপ্ন দেখেছিলেন। তিনি মেম্বার তৈরি করেছিলেন, এই মেম্বারে সে বাইতুল মুকাদ্দাসে খুতবা দিবেন, তিনি পারেননি। কিন্তু তারই যোগ্য উত্তরসূরি সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি ঠিকই
বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন, সেই খুতবার জন্য মেম্বার স্থাপন করেছিলেন। দুর্ভাগ্য আজকে মুসলিম উম্মার জন্য, মুসলিম উম্মা আজকে ঘুমিয়ে আছে, ফিতনা তাদেরকে ধেয়ে আসছে, অথচ তারা অসতর্ক অবস্থায় রয়ে গেছে। দুশমনরা প্ল্যান করেছিল বাবরি মসজিদ তারা ভেঙে ফেলবে, পরিকল্পনা করেছে, সেজন্য পরিবেশ তৈরি করেছে, প্রচারণা চালিয়েছে এবং সুযোগ মতো ভেঙে দিয়েছে। মুসলিম উম্মা কয়েকদিন মিছিল মিটিং করে ঠান্ডা হয়ে গেছে। তারা পরিকল্পনা করেছিল জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে দিবে, সে অনুযায়ী চেষ্টা করেছে, সংঘবদ্ধ হয়েছে এবং তারা ঠিকই তা বাতিল করে দিয়েছে। মুসলিম বিশ্ব অবাক চোখে তাকিয়ে রইল, নীরব দর্শকের ভূমিকা পালন করল। এখন তাদের প্ল্যান হচ্ছে বাংলাদেশটাকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা। আপনারা জানেন ভারতে নতুন একটা সংসদ ভবন তৈরি করা হয়েছে, সেখানে নাকি একটা মানচিত্র স্থাপন করা হয়েছে অখণ্ড ভারতের। সেই মানচিত্রে বাংলাদেশ নামক কোনো দেশের অস্তিত্ব নেই, এটা একটা ভারতের অঙ্গরাজ্য দেখানো হয়েছে। এটা তারা প্ল্যান করেছে এবং তারা সে অনুযায়ী প্রচারণা চালাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। আস্তে আস্তে বাংলাদেশের আশপাশের রাজ্যগুলো দখল করে নিচ্ছে, এক সময় এটাও দখল করে নেবে, কোনো আশ্চর্য কিছুই নেই যদি জাতি সতর্ক না। আজ খ্রিস্টানরা প্ল্যান করেছে পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানাবে। তারা এরকম প্ল্যান করেছিল পূর্ব তিমুরকে আস্তে আস্তে খ্রিস্টান বানিয়ে শেষ পর্যন্ত স্বাধীন খ্রিস্টান রাজ্য বানিয়ে দিয়েছে। তারা প্ল্যান করেছিল দক্ষিণ সুদানকে স্বাধীন করে খ্রিস্টান রাজ্য বানাবে, সেটা তারা করেছে। মুসলিম বিশ্ব কয়েকদিন মিছিল মিটিং করেছে, এরপরে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আজকে যদি বাংলাদেশ থেকেও একটা অংশকে বিচ্ছিন্ন করে খ্রিস্টান রাজ্য বানানো হয়, এই জাতি কয়েকদিন মিছিল করবে, মিটিং করবে, এরপরে দেখা যাবে আর কিছুই করার থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য সাবধান করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم। তোমরা অন্ধকার রাতের সেই খণ্ডকগুলোর ন্যায়, অর্থাৎ গভীর আধার যেমন নেমে আসে, একের পর এক আধারের ঢেউ, সেই রকম অন্ধকার ফিতনা থেকে ফিতনাগুলো আসার আগেই তোমরা সতর্ক হয়ে যাও। বাদিরু বিল আমাল, তোমরা ফিতনাগুলো আসার আগেই তোমরা নেক আমলের দিকে দ্রুত অগ্রসর হও। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এমন ফিতনা আসবে সকালবেলা যে লোকটা ঘুম থেকে উঠেছিল মুমিন অবস্থায়, বিকেলে সে কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যায় যে লোকটা মুমিন ছিল সকালবেলা সে কাফের হয়ে উঠবে। এরপরে ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, তার দিনকে সে দুনিয়ার সামান্য বিনিময়ে বিক্রয় করে দিবে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 118। পরিষ্কার হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন এমন ফিতনা আসবে। অন্ধকার যেমন ঢেউয়ের পর ঢেউ অন্ধকার আসে, ঢেউয়ের সঙ্গে তুলনা করেছেন, একের পর এক ঢেউ যেমন আছড়ে পড়ে, অন্ধকারের মতো সেই ফিতনার অন্ধকারগুলো আছড়ে পড়বে, তখন তোমাদের করার কিছুই থাকবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, লা উহাদ্দিসান্নাকুম হাদিসান লা ইউহাদ্দিসুকুম বিহি আহাদুন বাদি, আমি তোমাদেরকে এমন একটা আজকে হাদিস শোনাবো যেই হাদিস আমার পরে তোমাদেরকে আর কেউ শোনাবে না, আমার পরে তোমাদেরকে আর কেউ শোনাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর নবীর বিশিষ্ট খাদেম। তিনি বলেছেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আল্লাহর রাসূলের 10 বছর পর্যন্ত খেদমত করেছি, কিন্তু কোনোদিন তিনি বলেন নাই কেন এই কাজটা তুমি করলে বা কেন এই কাজটা করলে না। সেই বিশিষ্ট খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাদেরকে এমন একটা হাদিস শোনাবো আমার পরে তোমাদেরকে এই হাদিস আর কেউ শোনাবে না। তা হচ্ছে, মিন আশরাতিস সাআতি আন ইউরফাল ইলমু ওয়া ইয়াযহারাল জাহলু ওয়া ইয়াযহারুজ জিনা ওয়া ইয়াশরাবুল খামার। তিনি বলছেন কিয়ামতের একটা বড় লক্ষণ হচ্ছে এই, কিয়ামতের আগে ইয়াযহারুল জাহলু ওয়া আন ইউরফাল ইলমু,
এলেম তুলে নেওয়া হবে, সঠিক জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। হ্যাঁ, ক্ষতিকর জ্ঞান থাকবে। মানুষ বোম তৈরি করবে, মানুষ ক্ষেপণাস্ত্র তৈরি করবে, পারমাণবিক বোমা তৈরি করবে, যেগুলো মানুষের কোনো কল্যাণে নয় অকল্যাণই ব্যবহার হয়ে থাকে, মানুষকে খুন করার জন্য ব্যবহার হয়ে থাকে। আগে যুদ্ধ হতো তলোয়ার দিয়ে, ঢাল দিয়ে ফিরানো যেত, যুদ্ধ হতো তীর বর্ষা দিয়ে, দুই একজন মানুষ মারা যেত। আর এখন আর এরকম যুদ্ধ না, আকাশ থেকে বোমা নিক্ষেপ করে দেশকে দেশ উজাড় করে দেওয়া হচ্ছে। এগুলো জাহালাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুরফাল ইলমু, উপকারী জ্ঞান তুলে নেওয়া হবে, ওয়ায়াজহারুল জাহলু, মূর্খতা ছড়িয়ে পড়বে। এই মূর্খতা বলতে সেই অপকারী এলেম হতে পারে, জ্ঞান হতে পারে, যেই এলেম মানুষ উপকারে নয় ক্ষতির জন্য ব্যবহার হবে। ওয়ায়াজহারুজ জিনা, জেনা ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আপনারা দেখেছেন 7 বছরের একটা মেয়ে পর্যন্ত ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না। হয়তো একটা মেয়ে দেখতে কিউট ছিল, তার পক্ষে সবাই সরব হয়েছে, কিন্তু গ্রামের সেই মেঠো মেয়েটা, গ্রামের সেই শ্যামলা মেয়েগুলো ধর্ষণ হচ্ছে, গরিব অসহায় মেয়েগুলো ধর্ষণ করছে বড় লোকের ছেলেরা। মুখ খুলে বলার সাহস করে না, দেশ ত্যাগ করে চলে যায়। এদের পক্ষে কে কথা বলবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো সেই ফিতনা। ওয়ায়ুশরাবুল খামার, শরাব পান, মদ্যপান ব্যাপক হারে বেড়ে যাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নামে, আগে মদ চেনা যেত, এটা মদ, এখন আর চেনার উপায় নেই, বিভিন্ন নামে মদ পান করা হচ্ছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াকিল্লুর রিজালু ওয়া তাকসুরুন নিসা, পুরুষ কমে যাবে, মেয়ে লোক বেড়ে যাবে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদু, এমনকি একজন পুরুষ অভিভাবকের অধীনে 50 জন নারী থাকবে। স্বামী না, 50 জনের স্বামী একজন তা বলা হয় নাই, 50 জন নারীর একজন অভিভাবক থাকবে। তবে যুদ্ধ বিগ্রহ, মারামারি, খুনাখুনি এমন বেড়ে যাবে যে হয়তো নিজের মেয়ে, স্ত্রী, চাচি, খালি, এরকম বিভিন্ন রকমের মেয়ে, এক একজন পুরুষের অধীনে 50 জন মেয়েকে দেখাশোনা করতে হবে। এমনি ভাবে হাদিসটি আছে বুখারীর 81 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাবধান করেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خداعات, এমন কিছু প্রতারণাপূর্ণ বছর আসবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, সেখানে মিথ্যাকে সত্যবাদী বলা হবে, ওয়ুকাযযাবু ফিহাস সাদিকু, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, ওয়ুতামানু ফিহাল খায়িনু, এবং খেয়ানতকারীকে আমানতদার বলা হবে, ওয়ায়াখুওয়ানু ফিহাল আমিনু, আমানতদারকে খেয়ানতকারী বলা হবে, ওয়ায়ানতিকু ফিহা রুয়াইবিজাতু, এবং রুয়াইবিজা লোকেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমার রুয়াইবিজাতু ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিজা কি জিনিস? ক্বালা আর রাজুলুত তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, একজন অযোগ্য, গুরুত্বহীন মানুষ, অশিক্ষিত, অযোগ্য, সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে যাবে, গুরুত্বপূর্ণ কথা বলবে, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, হাদিসের কথা বলবে, মহাপণ্ডিত, অমুক কিতাবে এটা আছে, বুখারীতে এটা আছে, ইসলামে এটা আছে, এটা সমস্যা, ওটা সমস্যা। আপনি দেখবেন কিছু লোক, আমি এটা আগেও বলেছি, বিভিন্ন যুবকেরা তাদের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছে, কোনো হইচই নাই। খ্রিস্টানরা অন্য ধর্ম গ্রহণ করছে, কেউ নাস্তিক হয়ে যাচ্ছে, হিন্দুরা বিভিন্ন ধর্ম গ্রহণ করছে, নাস্তিক হয়ে যাচ্ছে, কোনো হইচই নাই। একজন মুসলিম যুবক যখন নাস্তিক হয়ে যায় অথবা অন্য ধর্ম গ্রহণ করে, পুরা দুনিয়া তোলপার করে ছাড়ে, এই ইসলাম ধর্মে এইটা ক্ষতি, ওইটা ক্ষতি, এটা সমস্যা, ওটা সমস্যা, বুখারীতে এটা আছে, মুসলিমে এটা আছে, কোরআনে তাফসীরে এটা আছে, মহাপণ্ডিত হয়ে বসে আছে। আমি বলি এটা আসলে মহাপণ্ডিত না। ও যখন ইসলাম ত্যাগ করেছে, ওর ভিতরে অশান্তির আগুন জ্বলে উঠেছে, আগুন নিভানোর জন্য তার ভিতরে কোনো প্রশান্তি নেই, তখন সে লেখালেখি শুরু করে দেয়, দেখি না কেউ পক্ষে সমর্থন দেয় কিনা, দুই একজন তখন তার পক্ষে সমর্থন দেয়, তখন সে সান্ত্বনা পায় যে না, আমার পক্ষে লোক আছে। এটা বুঝতে হবে, ঈমান ফি জাযরি কুলুবিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব সন্তানকে সৃষ্টি করেছেন,
তখন প্রত্যেকের আত্মার সঙ্গে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন। যখন সে ঈমান থেকে ছুটে যায়, অশান্তির আগুন তার অন্তরে জ্বলতে থাকে, কোথাও শান্তি খুঁজে পায় না। আপনারা দেখেছেন এই বাংলাদেশের তাসলিমা নাসরিন নামক একটা নাস্তিক মহিলা, নষ্ট মহিলা, বাংলাদেশ ছেড়ে চলে গেছে। তারপরে কত দেশ ঘুরে ফিরে বাংলাদেশে আসার জন্য একবার পাগল হয়ে গিয়েছিল। এদেশের তাওহীদি জনগণ হুঙ্কার ছেড়েছে, তখন কলকাতায় গিয়ে আস্তানা গেড়েছে, মাঝে মধ্যে এখনো লেখালেখি করে। এটা মনে রাখবেন, এর ভিতরে যে আগুন ছিল, ঈমানের চেতনা ছিল, ওটা ওদেরকে জ্বালা পোড়ায় ধ্বংস করে শেষ করে দিচ্ছে। ওদের চেহারাগুলো নষ্ট হয়ে যায়। এজন্য মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, আর রাজুলুত তাফিহু ইয়াতাকাল্লাম ফি আমরিল আম্মা। আপনি যখন দেখবেন কোন বাউল ফকির, কোরআনের কোনো জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, তারা হাদিস কোরআনকে চ্যালেঞ্জ করে বসে বিভিন্ন রকমের দিনের কথা বলতে থাকে, কিয়ামতের লক্ষণ, এটা ফিতনা। যেই ফিতনাগুলো সম্পর্কে আল্লাহ রাসূল আগেই সাবধান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ফাইদান কালাবাতিল মাওয়াজিন ওয়া সারাল কাযিবু মুসাদ্দিকান ওয়াল সাদিকু মুকাযযাবান ফাতিলকা মিন আযামিল ফিতান। যখন মূল্যবোধ উঠে যায়, মিথ্যাবাদীকে সত্যবাদী এবং সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হয়, তখন তা বড় ফিতনাগুলোর অন্যতম হয়ে দাঁড়ায়। বর্তমান সময় দেখবেন এটাই হচ্ছে। ওয়াইদা তাকাল্লামা ফি শুউনিল উম্মতি মান লা ইলমা লাহু ওয়ালা আমানাতা ফাযালিকা মিন আশরাতিস সাআতি ওয়া মিন আযাইমিল বালা। যখন উম্মতের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এমন কোন লোক কথা বলতে শুরু করে, যার না আছে কোনো জ্ঞান, না আছে কোরআন হাদিসে কোনো বিষয় জানা, এমন লোকেরা যখন আমানতদারিতা, ইসলামের শরিয়াত নিয়ে কথা বলে, বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাবধান করেছেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া মা'শারাল মুহাজিরিন খামসুন ইযা বতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। পাঁচটা জিনিস যখন তোমাদেরকে ধরে ফেলবে, স্পর্শ করবে, আমি তোমাদের জন্য দোয়া করে আল্লাহর কাছে পানা চাই যেন সেই জিনিসগুলো তোমাদেরকে স্পর্শ করতে না পারে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তুযহিরিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিমুত তাউন। যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন তাদের মধ্যে প্লেগ রোগ ছড়িয়ে পড়বে। ফাহিশা, জেনা, ব্যভিচার বেড়ে যাবে, তখন তাদের মধ্যে অশ্লীলতা বেড়ে যাওয়ার কারণে প্লেগ রোগ, এইডস রোগ, আরো কঠিন কঠিন আওজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, এমন এমন কঠিন রোগ ছড়িয়ে পড়বে যা তাদের পূর্বের লোকদের মধ্যে কখনোই দেখা যায়নি। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখন কোনো জাতি মাপে কম দিবে, দাড়িপাল্লায় যখন তারা ত্রুটি করবে, ধোঁকা দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তাদের উপর দুর্ভিক্ষ, জীবিকার সংকট এবং শাসকদের অত্যাচার বেড়ে যাবে। এমনি ভাবে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউ আল কতরা মিনাস সামা। যখন যাকাত দিতে অস্বীকার করবে, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি চতুষ্পদ জন্তুগুলো না থাকতো, গাছগাছালি না থাকতো, পশুপক্ষী না থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি একেবারেই বন্ধ করে দিতেন। ওয়ালাম ইয়ানকুসু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম। যখন মানুষেরা আল্লাহর বিধানকে, আল্লাহর রাসূলের দেয়া শরিয়াকে প্রত্যাখ্যান করবে, যখন তার থেকে দূরে সরে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম, তাদের শত্রুদেরকে আল্লাহ তাআলা বিজয়ী করে দিবেন। আমরা সমস্যা পেয়ে গেছি। আজকে মুসলিম উম্মাহ চতুর্দিকে কেন শত্রু দ্বারা আক্রান্ত? আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন, যখনই কোনো জাতি, মুসলিম উম্মাহ আল্লাহর দিন থেকে সরে যাবে, আল্লাহর শরিয়া বিধান কায়েম করা থেকে দূরে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে তাদের শত্রুদেরকে চাপিয়ে দিবেন, শত্রুদেরকে তাদের উপরে চড়াও করে দিবেন। ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। যখন তোমাদের শাসক জাতি আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে শাসন করবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরস্পরে মারামারি যুদ্ধ লাগিয়ে দিবেন। আমরা এটাও দেখতে পাচ্ছি সরকারি দল বিরোধী দল কিভাবে মারামারি করে, কিভাবে সরকার আরেক দলকে অত্যাচার করে। কিছুটা নমুনা আমরা বিগত সরকারের সময় দেখেছিলাম, কিভাবে গুম করা হয়, খুন করা হয়, কিভাবে গুম খুন করে মিথ্যা নাটক সাজানো হয়, এটা আমরা চাক্ষুষ দেখেছি। সেই জন্য মনে রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ওয়া নবী মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ليكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। আমার উম্মতের মধ্যে অচিরেই এমন একদল লোক বের হবে যারা জেনা ব্যভিচারকে হালাল করে দিবে, পতিতালয়ের লাইসেন্স দিবে, বেশ্যাখানার লাইসেন্স দিয়ে হালাল করে দিবে, ওয়াল হারিরা রেশমের কাপড় পুরুষের জন্য হারাম করা হয়েছে এগুলো হালাল করে দিবে, অল খামরা শরাব মদ ইত্যাদিকে হালাল করে দিবে, মদের দোকানের লাইসেন্স দিয়ে আল্লাহ হারাম করেছেন তারা হালাল করে দিবে, ওয়াল মাআজিব বাদ্যযন্ত্র গান বাজনার যন্ত্রকে তারা সহজ করে দিবে, হালাল করে দিবে। এমন একটা সময় আসবে, ওয়ালা ইয়ানজিলান্না আকওয়ামুন ইলা জামবি আলামিন, এমন কি একদল লোক পাহাড়ের পাশে অবস্থান করবে, বসবাস করবে, ইয়ারুহু আলাইহিম বিসারাহাতিন লাহুম, তাদের কাছে হয়তো কেউ এসে সাহায্য চাবে, ইয়াতিহিম ইয়ানিল ফকির লিহাজাতিন ফায়াকুল ইরজি ইলাইনা গাদান, কালকে আসো, এরকম ফিরিয়ে দিবে। ফায়াবিতাহুমুল্লাহু ওয়া ইয়াদাউল আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এমন গজব নাজিল করবেন, পাহাড় ধসে ধ্বংস হয়ে যাবে। এগুলো কিয়ামতের লক্ষণ এবং ফিতনা। আমি আজকে আলোচনা করছি ফিতনা নিয়ে। মূলত এই ফিতনা থেকে আমরা সামনের দিকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, আজকে ভূমিকা শুধুমাত্র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم اراهما, আমার উম্মতে দুইটা দল, দুই ধরনের মানুষ যাদেরকে আমি এখনো দেখি নাই, এখনো প্রকাশ হয়নি। কওমুন মাহুম সিয়াতুন কাআজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহা আন-নাসা, একদল হচ্ছে এমন লোক, শাসক গোষ্ঠী, যাদের কাছে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, তা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। গরুর লেজের ন্যায় চাবুক, তার মানে এখন বর্তমানে পুলিশের লাঠি আমরা দেখি, রশিতে ঝুলিয়ে পিটায়, এগুলো হচ্ছে আল্লাহ রাসূলের সে হাদিসের ভবিষ্যৎবাণী। ওয়ানিসাউন, দ্বিতীয়টি হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, এমন একদল মেয়ে লোক বের হবে যারা পোশাক পরিহিত হয়ে উলঙ্গ দৃশ্য হবে, পোশাক পরিহিত তারপরে উলঙ্গ। এরপরে বলা হচ্ছে মাইলাতুন মুমিলাতুন, তারা নিজেরা পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকে পথভ্রষ্ট করবে, নিজেরা অন্যদিকে ধাবিত আকৃষ্ট হবে, অন্যদেরকে তাদের দিকে আকৃষ্ট করবে। মাইলাতুন, তারা আগে অন্যের দিকে আকৃষ্ট হবে, পথভ্রষ্ট করবে, ধ্বংস করবে, যুবকদের চরিত্র নষ্ট করবে। মুমিলাতুন, তারা নিজেরা আর একদিকে মাইল হবে, এরকম ভাবে তারা রুউসুহুন্না কাআসনিমাতিল বুখলিল মাইলা, তাদের মাথা হবে একদিকে ঝুঁকে থাকা উঁচু কুজোলা উটের মতো। মাথাগুলো কেমন হবে? উঁচু কুজওয়ালা উটের মতো, যে উটের কুজ উঁচু, ওরা মাথাগুলো ঝুঁকিয়ে ঝুঁকিয়ে চলে। এরকম ভাবে বলা হয়েছে একদল মেয়ে লোক বের হবে। মার্কেটে গেলে আপনি দেখবেন ভালো করে মিলিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন মিলে যাচ্ছে। এরপরে বলেছেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই লোকগুলো জান্নাতে প্রবেশ করা দূরে কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে, কিন্তু এই লোকগুলো জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিমের হাদিস 2128 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাবধান করেছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকাতান, জেনে রাখো ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল। ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকাতান, আর খ্রিস্টানরা 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান, আর আমার উম্মত আরো এক দল বেশি হয়ে 73 ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার, সব জাহান্নামে হবে, শুধুমাত্র ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল মাত্র নাজাত পাবে, একটা দল। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ,
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই একটি দল নাজাত পাবে, তারা কারা, কি তাদের পরিচয়? প্রত্যেকেই তো দাবি করবে আমরাই সেই দল। আপনি দেখবেন এখনো যারা বেদাতি তারাও দাবি করে সুন্নি, যারা শিরকে লিপ্ত আছে তারাও দাবি করে তাওহীদবাদী। এজন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, একটি দল যে নাজাত পাবে, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা, কি তাদের পরিচয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, যে মতের উপর আছি, এই পথের উপরে, এই মতের উপরে যারা থাকবে তারাই সেই নাজাত প্রাপ্ত দল। এর বাইরে যারা, তারা জাহান্নামী। পরিষ্কার হয়ে গেল। এখন আপনি মিলিয়ে দেখবেন, আপনি যেই তরিকা, আপনি যেই পন্থা অবলম্বন করেছেন, আল্লাহর নবীর যুগে সেগুলো ছিল কিনা, ওই পদ্ধতি ছিল কিনা, ওই তরিকা ছিল কিনা। যদি থাকে আমার কোনো আপত্তি নেই, আর যদি না থাকে তাহলে মনে রাখবেন, শুধু না থাকেই নয়, আমি বলি আপনি যাদের নামে এই তরিকাগুলো তৈরি করেছেন ওই লোকগুলোর জন্ম হয় নাই সেই সময়। বিভিন্ন লোকের নামে বিভিন্ন তরিকা তৈরি করা হয়েছে। আপনি সহজভাবে নিজেকে জিজ্ঞেস করুন, আমি যেই লোকটার তরিকা অনুসরণ করছি সেই লোকটা রাসূলের তরিকার অনুসারী ছিল কি না। যদি তিনি রাসূলের তরিকার অনুসারী হয়ে থাকেন তাহলে আবার তার নামে তরিকা হবে কেন? সে তো রাসূলের তরিকার লোক। আর যদি তিনি রাসূলের তরিকার না হয়ে থাকেন তাহলে আমাকে দ্রুত তার তরিকা বর্জন করতে হবে, কারণ রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকে আমি এবং আমার সাহাবীরা যেই তরিকার উপর আছি, যেই পথের উপর আছি, এই তরিকা, এই পথের উপরে যারা থাকবে তারাই নাজাত পাবে। কোরআনে স্পষ্ট আয়াত আছে, সূরা বাকারার 37 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে ঠিক সেভাবে যেভাবে তোমরা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত। আর যদি এর ব্যতিক্রম হয়, ফাইন্নাহুম ফিশ শিকাক, তাহলে তারা বিভ্রান্তির মধ্যে আছে, বিভক্তির মধ্যে আছে। এজন্য মুনাফিকদের চরিত্র সম্পর্কে বলা হয়েছে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে, মানে সাহাবীরা ঈমান এনেছে, মুনাফিকরা কি বলে? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো ওই বোকা লোকদের মতো? তারা বাড়িঘর ত্যাগ করে, মক্কায় কি সুন্দর তাদের বাড়িঘর ছিল, আত্মীয় স্বজন ছিল, সব ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে এসেছে। বাড়ি নাই, ঘর নাই, আত্মীয় নাই, স্বজন নাই, অসহায় জীবনযাপন। আমরা কি বোকা ওদের মতো ঈমান আনবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, জেনে রাখো এরাই বোকা। যারা সবকিছু আল্লাহর জন্য ত্যাগ করেছে তারা বোকা নয়, তারা আসল ঠিকানা বুঝতে পেরেছে। যাই হোক, আমি বলছিলাম, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাবধান করেছেন। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান, আমাদের উদ্দেশ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াজ করেন। ওয়াজ রহমানের ওয়াজ না, ওয়াজ করছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। ওয়াজানা, আমাদের উদ্দেশ্যে ওয়াজ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাউইযাতান বালিগাতান, মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী ওয়াজ করলেন। ওয়াজিলাত মিনহাল কুলুব, যার কারণে আমাদের অন্তরগুলো ভীত ও কম্পিত হয়ে উঠল। দারাফাত মিনহাল উয়ুন, চক্ষুগুলো অশ্রুসিক্ত হয়ে গেল, চোখ দিয়ে পানি বের হয়ে গেল, অন্তরগুলো ভীত কম্পন হয়ে গেল। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইযাতু মুয়াদ্দিইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকের আলোচনা শুনে, আপনার ওয়াজ শুনে মনে হচ্ছে এটার জন্য একজন লোক তার লোকদেরকে বিদায় দিচ্ছে, বিদায় প্রার্থীর বয়ানের মতো মনে হচ্ছে। তার মানে হচ্ছে সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন তার বিদায় ওসিয়ত। ফাআউসিনা, আপনি আমাদেরকে শেষ ওসিয়ত করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়া, আল্লাহকে ভয় করে চলার জন্য উপদেশ দিচ্ছি। তাকওয়া মানে শুধু ভয় না, তাকওয়া মানে হচ্ছে সতর্কতা। তাকওয়ার মানে হচ্ছে, ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো তাকওয়া কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, তাকওয়া অনুসারীদের জন্য কোরআন হেদায়েত। আল্লাহর রাসূল ওসিয়াত করলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলো, তাকওয়া অর্জন করো। তাকওয়া কি জিনিস?
তিনি বললেন, কাঁটাদার জঙ্গলে কখনো চলাফেরা করেছ? বলে, হ্যাঁ চলেছি। কেমনে চলো? মাথার দিকে খেয়াল রাখি কাঁটায় আঘাত লাগলো